দুর্বল মনের মানুষেরা অনেক কিছু থেকেই বঞ্চিত হয়। এটি আপনার লক্ষ্য অর্জন, সুখী বোধ করা বা একজন ব্যক্তি হিসেবে সমৃদ্ধ হয়ে ওঠা থেকে বিরত রাখতে পারে। নেতিবাচক চিন্তা ভাবনা সহজ, তবে সুসংবাদ হলো আপনি সেগুলো চিনতে পেরে পথ পরিবর্তন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক দুর্বল মানসিকতার কিছু লক্ষণ রয়েছে যা আপনাকে পিছিয়ে রাখতে পারে। দুর্বল মানসিকতার কারণে মানুষ অনিরাপদ বোধ করে, যা প্রতিক্রিয়া গঠনমূলক হলেও আপনাকে ক্রমাগত পিছনে ঠেলে দেয়। অন্যরা কি বলছে তা বিবেচনা করার পরিবর্তে আপনি নিজের অহংকে রক্ষা করার জন্য খুব বেশি মনোযোগী। এটা ঠিক করার জন্য প্রতিক্রিয়া জানানোর আগে এক ধাপ পিছিয়ে যান। খোলা মনে প্রতিক্রিয়া শোনার অভ্যাস করুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে সমালোচনা আপনাকে আক্রমণ করার জন্য নয়, এটি আপনাকে বেড়ে উঠতে সাহায্য করার জন্য। আমরা সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু আপনি যদি বেশিরভাগ সময় সেগুলো নিয়ে আচ্ছন্ন হয়ে ব্যয় করেন তবে তা শক্তি নিঃশেষ করতে এবং সমাধান খুঁজে পেতে বাধা দিতে পারে। দুর্বল মানসিকতার মানুষেরা একই সমস্যা বারবার পুনরাবৃত্তি করার চক্রে আটকে যায়, কোনো অগ্রগতি হয় না। এর থেকে মুক্তি পেতে সমস্যা থেকে সমাধানের দিকে আপনার মনোযোগ সরিয়ে নিন। নিজেকে জিজ্ঞাসা করুন, এটি আরো ভালো করার জন্য আমি এখন কি করতে পারি। আপনার সমস্যাটিকে ছোট, আরও পরিচালনাযোগ্য পদক্ষেপে ভাগ করুন এবং একবারে সেগুলো ধাপে ধাপে মোকাবিলা করুন। আপনি কি ক্রমাগত দুঃখিত বলছেন, এমনকি যখন আপনি কোনো ভুল করেননি? মতামত কিংবা উপস্থিতির জন্য ক্ষমা চাওয়া দুর্বল মানসিকতার লক্ষণ হতে পারে। এটি এমন অনুভূতি থেকে আসে যে আপনি আপনার যা আছে তার যোগ্য নন বা আপনি অন্যদের বোঝা। এখানে সমাধানটি সহজ, অযথা ক্ষমা চাওয়া বন্ধ করুন। প্রতিটি ছোট জিনিসের জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই। যদি আপনি ভুল করেন তাহলে তা মেনে নিন, কিন্তু কোনো দোষ না করলে ক্ষমা চাইবেন না। নিজের মূল্য বুঝতে শিখুন। দুর্বল মানসিকতার মানুষ কঠিন বা ঝুঁকিপূর্ণ সবকিছু এড়িয়ে চলতে পছন্দ করে। তারা নিজের কমফোর্ট জোনের বাইরে বের হতে পারে না, কিন্তু চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার মাধ্যমে তারা সমৃদ্ধ হয়ে ওঠার সুযোগ হাতছাড়া করে। নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। চ্যালেঞ্জ হলো উন্নতির সুযোগ। নতুন কিছু চেষ্টা করুন, এতে আরো আত্মবিশ্বাসী বোধ করবেন।